লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা। নিম্নরুচির কথা, নিম্নরুচির কথা। অজিত পাওয়ারের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি এমভিএতে ফিরে যাচ্ছিলেন বলে, তারপরে এরকম ঘটনা কেন ঘটবে? অত্যন্ত নিম্নরুচির কথা, নিম্নরুচির কথা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারেন। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা। এই ধরনের কথা আজকে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং নিজের রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণ। উনি এজেন্সি কিনে রেখেছে, তাই সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হোক অজিত পাওয়ারের এই মৃত্যুতে। কারণ কেউ সুরক্ষিত নয়, কারণ কেউ সুরক্ষিত নয়, সুরক্ষিত নয়, তদন্ত হওয়া উচিত। কারণ অন্যান্য উনি সুপ্রিম কোর্ট করবেন, উনি সুপ্রিম কোর্টে যান। এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দেবে। আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার খুব দরকার। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফাডনবিস দিয়ে দেবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুরে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পাচ্ছেন বলছেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সংবাদ মাধ্যমের একটা বড় অংশ পশ্চিম বাংলা এই কথাগুলো শোনাচ্ছে। এটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া।